এভরিওয়ান, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো শরৎকাল পড়ে গেছে, পুজোর সিজনে কে না ভালো থাকে। আজকে তো তৃতীয়া, মানে হিসাব মতন মহালয়ার পর আজকে তৃতীয়া। যাই হোক, তারপর সব জায়গায় দেখছি এত জল, বন্যা, কি বলবো। আর কলকাতার অবস্থা তো তোমরা জানোই। তার মধ্যে আমি এখন সকালবেলা রেডি হয়ে গোপাল টোপাল দিয়ে বেরিয়ে গেছি হচ্ছে কলেজের উদ্দেশ্যে। এই যে বাবা আমাকে নামিয়ে দিয়ে আসছে তেলিপুকুরে, দেখতেই পারছো বাবা কিন্তু নামিয়ে দিয়ে আসে। এদিকে কিন্তু প্যান্ডেল মিনিমাম কমপ্লিট হয়ে গেছে, রাস্তাঘাটে প্যান্ডেল করা সবই হয়ে গেছে, লাইটিং করা। তো কি বলবো আর তোমাদেরকে, দুর্গাপূজা আসছে গো, এই খুশিতে সবাই নাচো নাচো, হে কি যেন বলে, এসো মা দুর্গা বলে নাচতে শুরু করে দাও। যাই হোক, এই দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কেন আমি বাইপাসে চলে এলাম। দেখতে পাচ্ছ বাইপাস কিন্তু থেকে নেমেও যাচ্ছি এখন। যাই হোক, কিছু করার নেই, এতক্ষণ বাবার সাথে গল্প করতে করতে ভিডিও করতেই ভুলে গেছি। আর পেছনে মেঘটা যা লাগছে না দেখতে, জাস্ট ওয়াও। এইদিকে কিন্তু কালো করে মেঘ করে আসছে, আর এইদিকে দেখো কড়া রোদ। সারাটা দিন যে রোদ ছিল যে তোমাদের কি বলবো। চলো একটুখানি কলেজটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তারপর কিন্তু বাবা আমাকে নামিয়ে দিয়ে চলে গেলো। আর এই যে দেখতে পাচ্ছ রোডটা ক্রস করে চলে এলাম। এই যে নতলা বিল্ডিংটা দেখলে, ওই নতলা বিল্ডিংয়ের সামনে সবসময় বাস দাঁড়িয়ে থাকে। এই বাস ট্রাকটা সবই চলতে থাকে। চলো বাসে উঠে পড়লাম কথা বলতে বলতে। বাসে ওঠার পর বসে পড়েই আগে দেখো সদরঘাটে কি সুন্দর দামোদর নদীটা। দামোদর নদটা দেখতে হেভি লাগে। তারপর সাদা সাদা যেগুলো দেখছো না, সেগুলো হচ্ছে কাশফুল, জানো তো। তারপর অনেকক্ষণ গান শুয়ে ফুসে থাকতে থাকতে বাস থেকে নেমে এখন চলে যাচ্ছি কলেজের ভেতরে। তো এখন দেখতে পাচ্ছ বাজারে কত ভিড়। যাই হোক, শ্যামসুন্দর বাজারে খুব জমজমাট, যাই বলি না তাই বলি, কিন্তু একটু দুপুর দুটোর পর থেকে একটুখানি ফাঁকা হয়ে যায়, তখন দোকানপাটগুলো অনেক বন্ধ হয়ে যায়। তাই তারপর কলেজে ঢুকে একদম একদম কিন্তু এনসিসি রুমের সামনে, অফিসের সামনে বসে রয়েছি। একটা ছেলের হচ্ছে, তার হওয়ার পর আমারই হবে। তো দেখতে পাচ্ছ এনসিসি অফিস। আর এই যে সবাই দেখো এখন বসে রয়েছে কলেজের ওপরটা থেকে, তোমাদের একটু দেখাচ্ছি। আমি কিন্তু কলেজের ওপরে দুতলায় রয়েছি, তাই একটু দেখালাম। আজকে আবার দেখছি ইয়োগা ক্লাসের এক্সাম আছে, মানে ইয়োগার এক্সাম দিতে সবাই এসেছে। কত ছেলে মেয়ে যে কী বলবো তোমাদেরকে, ঢুকতেই দেখলাম। তার সাথে এখানে যারা এনসিসি ক্যাম্প করবে তারাও এখানে ছিল। তারপরে আমার কাজ মিটিয়ে নিয়ে আমি কলেজ থেকে বেরিয়ে চলে এলাম। আর কলেজে দেখতে পাচ্ছি কত সুন্দর ফুল গাছ, দেখে তো জাস্ট মন ভরে যায়। আমার কলেজের সামনে এই গাছগুলো দেখতেই কী ভালো লাগে। আর ওটা কিসের স্ট্যাচু কে জানি না বাবা। ওটা 3 নম্বর গেটের সামনে 3 নম্বর গেট নিয়ে ঢুকলেই বোঝা যায়। আর ওই যে বিল্ডিংটা রয়েছে ওটাও কিন্তু আমাদের কলেজের নিউ বিল্ডিং। তো এই যে শ্যামসুন্দর কলেজ 1984 চল্লিশ, এই যে 43, 44, 45, 46, 48 সালে আমাদের এটা প্রতিষ্ঠিত। আমি এত ঘুরলাম কেন জানো তো, আমার মুখস্থ থাকে না। যাই হোক, বাস স্ট্যান্ডে এসে খুব শরীর খারাপ করে লাগছিলো, তাই জন্য স্প্রাইটের বোতল খেতে খেতে আমি কিন্তু এখানে বাসের জন্য অপেক্ষা করছিলাম। মিনিমাম 8 ঘন্টা বাসে অপেক্ষা করার পর শেষ পর্যন্ত ফাইনালি দুর্গা করে, মা জয়গুরু করে, মা গোপাল করে বাস চলে এলো। বাসে উঠে বসেই পড়েছি, দেখতেই পাচ্ছ বাসে উঠে বসে পড়েছি। আমি ভুলে গেছিলাম যে আমি ক্যামেরাটা ব্যাক করতে গিয়ে না ফ্রন্টে হয়ে গেছিলো। যাই হোক, বাইরে যায় গায়ে ধান গাছ ক্ষেতগুলো দেখতে যা কী লাগে না, কি বলবো তোমাদেরকে। ধান খেতে সবুজ। তারপরে এবার সূর্যের আলো মনে হচ্ছে চমক দিচ্ছে। তারপরে একটুখানি পাঁপড় আর মা 3টে মিষ্টি দিয়েছিল, সেটা খেতে খেতে আমি কিন্তু চলে যাচ্ছি। একটা খেয়ে নিচ্ছি জানো তো, শঙ্খ মিষ্টিটা। বাবা কাল কত মিষ্টি এনেছে, সেই ভিডিওটা তোমার সাথে শেয়ারই করেছি। আর এত সাদা হয়ে যেতে দেখতে পাবে, কাশফুলে ফুটে দামোদর নদীকে মনে ভরিয়ে দেবে, এত ভালো লাগছিলো দেখতে। মানে জলের মধ্যে রোদ পড়ছে, মানে জলগুলো মানে নদীর ওপর জল পড়ছে, দিদিকা কী বলছি আমি, বলছে এই যে দামোদর নদীর ওপর যে জলটা মানে সূর্যের আলোটা পড়ছে, মনে হচ্ছে চমকাচ্ছে। আর সারিয়ে ঘাস ফুলগুলো সাদা হয়ে আছে, আর কি দারুণ লাগছে দেখতে। কথা বলতে বলতে এত ভাট বকতে আমি বাস থেকে নেমে গেলাম। মনে বলছে বাস থেকে তোরা বেরিয়ে যা, তোকে আবার থাকতে হবে না এখানে। তো আমি মনে দুঃখ করে বেরিয়ে চলে এলাম। এসে আমি টোটো বসে পড়েছি। আমার মুখটা যা অয়েলি হয়ে গেছে কী বলবো তোমাদেরকে। তো আজকে ব্যাংকে যাওয়ার কথা ছিল, যে আমি এখান থেকে বেরিয়ে ব্যাংকে যাবো, তাহলে যে না যাবো না, বাড়িতে যাবো, ভালো লাগছে না। আমি যাবার চুলেটা স্পা করতে হবে, স্পা। তারপরে কিন্তু আমি দেখতেই পাচ্ছ টোটো অনেকক্ষণ বসে থাকার পর সাধ্য সিদ্ধি করে 20 মিনিট পর টোটো ছাড়লো। আমার জীবনে কিন্তু শান্তি নেই, সবসময় যেতে এরা কাজ করে। টোটো ছেড়ে দিল। এই যে দেখতে পাচ্ছ আমি এখন বাইপাসে রয়েছি। আর বাইপাসের এই জায়গাটা দেখতে হেভি লাগে। আগে এরা এত সুন্দর বাইপাস ছিল না। তোমাদের যদি আমি আগে ব্লগ করতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে আগে কীরকম ছিল। যারা বর্ধমানের বাসিন্দা তারা তো অবশ্যই জানো, যারা বর্ধমান থেকে ব্লগ দেখছো। যাই হোক, তারপরে কিন্তু আমি রথা থেকে টোটো চেঞ্জ করার পর দেখি একটা, আবার না প্রথমে জানো তো ওই বেবিটাকে দেখে ভাবলাম যে একটাই বেবি, হ্যাঁ এমনি। তারপর দেখছি কোলে আরেকটা রয়েছে, মানে টুইন বেবি। দেখতে পাচ্ছ দুজনে এত কিউট দেখতে, সেম এত কি ভালো লাগছিলো, মিষ্টি দেখতে লাগছিলো যে কী বলবো তোমাদেরকে। তারপরে আমি ভিডিও করে নিলাম। টোটোটাকে নেমে উদয়পল্লী থেকে দেখো আসছিলাম। এই দেখো ভাইয়ের অবস্থা দেখো, রাস্তাঘাটে মধ্যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছে আর নেচে বেড়াচ্ছে। ঠিক আছে, তুই না বাড়ি যাবি না? বলছে আমি যাবো না, এখন আমি ঘুরবো। হ্যাঁ ঠিক আছে থাক। তারপর দেখতে পাচ্ছ আমি এখন বেরিয়ে যাচ্ছি। আর এই দেখো এটা গুবলু বেড়া, ও ভাবছে কী করছি আমি নিয়ে, ও বারবার তাকাচ্ছিল নি, তাই যে ভাবলাম যে একটুখানি ওরেও ভিডিও করে নিই। তারপরে দেখতে পাচ্ছি আমার বাড়ি চলে এসেছি। আমার বাড়ি এই সাইডটা এত নোংরা
নোংরা লাগছে কেন জানো? এই এত জঙ্গল হয়েছিল, তোমরা তো দেখেইছো যে জঙ্গলের কারণে এত দাগ দাগ হয়ে গেছে। কিছু করার নেই, কিছু তো করার নেই। আর দেখতে পাচ্ছ উঠোনের সামনে সাইকেলটা সারা দিন এইভাবে ফেলে রাখে, ঘরে ঢুকাবেই না। যাই হোক দরজাটা আটকে দিয়ে এবার ঘরে চলে এলাম। যাই হোক ও বাইরে থাক, ওকে বাইরে ঢুকতে হবে না। ঘরে ঢুকেই আগে জুতোগুলো ঠ্যাং ঠ্যাং করে খুলে ফেলে দিলাম। তারপরেই আমি কিন্তু ঘরে চলে এলাম। এসে দেখি ও মা, জানলাগুলো খোলা রয়েছে। যাই হোক কিছু করার নেই। তো দেখতে পাচ্ছ ছাতা ব্যাগটা রেখে একটুখানি লাইট ফ্যানে জ্বালিয়ে নিলাম। আর এই যে গোপুর সঙ্গে কিন্তু আমি সকালে চান করি, সকালে দুপুরে খাবার দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়ে গেছিলাম। দেখলাম দুপুরবেলা খাবার নামিয়ে দিয়েছে কে। এখন 2:15 বেজে গেছে। চলো একটুখানি ওপরে হাঁক মেরে আসি, চলো লাইট ফ্যান অফ করে একটু ওপর থেকে ঘুরে আসি। চলো ওপরে কী করছে সবাই একটু দেখে আসি, তারপরে নিচে ফ্রেশ হবো, নিচে ঘর পরিষ্কার করবো। তারপরে ওপরে এসে দেখি ও মা, এত জামাকাপড় কেচে ছিল সব তুলে নিয়ে সোফার উপর ফেলেছে। এইদিকে দেখো ঠামিয়ে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে, মানে ফোন চলছে এদিকে কিন্তু ঘুমাচ্ছে, এদিকে মাও ঘুমাচ্ছে। কী করা যায়, কিছু করার নেই। বাবা তো কাজে গেছে, ভাইও বাইরে, কিছু করার নেই। এবার চলো নিচে যাওয়া যাক। নিচে এসেই আগে এক চুটকিতে জানলা ফাল্লা বন্ধ করে আলনা জামাকাপড় গুছিয়ে তো সব মানে বিছানা ফিছানা সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম। নিয়ে এক চুটকিতে আবার ড্রেস চেঞ্জ করে নেবো। এক চুটকিতে দেখতে পাচ্ছি আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তো ড্রেসটা চেঞ্জ করে নেওয়ার পর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। এখন তো টাটা, দেখার জন্য একটা ভিডিওতে সময় জানছে। গুড আফটারনুন।